আদি বুড়িগঙ্গা কি সেই নদীর অববাহিকার ফিরে পাবে না? আমরা সেই নদীর অববাহিকা আবার ফিরিয়ে দিতে পেরেছি। আমি মোহাম্মদ জাকির হোসেন খোকন, আমি জিগাতলা হাজারীবাগ থেকে বলছি। মাননীয় মেয়র মহোদয় তাপস ভাইকে 4 বছর পূর্তি উপলক্ষে ওনার কর্মক্ষেত্রে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি আসলে ওনাকে ফোন করেছি নগর পিতা হিসাবে উনি দায়িত্ব নেওয়ার পর। উনি আদি বুড়িগঙ্গা চ্যানেলকে পুনরুদ্ধারের কথা বলেছেন এবং এখন কার্যক্রম শুরু হওয়ার পরে আদি বুড়িগঙ্গা চ্যানেলে এখন পানিও দেখা যাচ্ছে, যা আগে কোনো সময় প্রতীয়মান হয় নাই। কিন্তু একটা দুঃখের বিষয় দেখা চ্যানেলটা উনি পুরোপুরি এখনো প্রভাবশালী ব্যক্তিদের জন্য এখনো কয়েকজন দখল করে রয়ে গেছে। এই চ্যানেলটি কবে নাগাদ সম্পূর্ণ দখলমুক্ত হবে এবং এই আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই এবং এটা আমি উত্তর আশা করছি। ধন্যবাদ খোকন সাহেবকে। আপনি নিশ্চয়ই সেই এলাকার অধিবাসী, আপনি জেনে খুশি হবেন যে আমরা দীর্ঘ 50 বছরে ভরাটকৃত আদি বুড়িগঙ্গাকে মাননীয় প্রধানমন্ত্রী যে অভিপ্রায় ব্যক্ত করেছিলেন 2018 সালে যে আদি বুড়িগঙ্গা কি সেই নদীর অববাহিকার ফিরে পাবে না, আমরা সেই নদীর অববাহিকা আবার ফিরিয়ে দিতে পেরেছি ঢাকাবাসীকে। এবং ঢাকার মূল পত্তনই হলো নদী অববাহিকায়। সুতরাং নদী যদি না থাকে তাহলে ঢাকার পরিচিতি থাকে না। এটা আমরা উপলব্ধি করি এবং এর জন্যই এই দুরূহ কাজটি আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে যেই পুনঃখনন করা হয়েছে সেখানে নদীর অববাহিকা ফিরে এসেছে এবং এমনও জায়গা আছে যে সেখানে এখন 100 মিটারের ঊর্ধ্বে নদী প্রশস্ত হয়েছে। তো এখন আমরা আশাবাদী যে এই বর্ষা মৌসুমে সেখানে পানি টলমল করবে এবং আমরা ইতিমধ্যে একটি মহাপরিকল্পনা করছি যে 7 কিলোমিটার 2 পাড় দিয়ে এই আদি বুড়িগঙ্গার আমরা কি কি কার্যক্রম সেখানে নিব। আমরা ফুলের গাছের সমারোহ করব, নান্দনিক পরিবেশ করব, যাতে করে শুধু ঢাকাবাসী না সারা দেশের মানুষ এখানে এসে উপভোগ করতে পারে এবং সেখানে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে। এবং প্রথম পর্যায়ে আমরা কালুনগর যে স্লুইস গেট আছে সেই স্লুইস গেট থেকে আমরা 1 কিলোমিটার পর্যন্ত আমরা কাজটা শুরু করব। এর পরবর্তীতে আমাদের প্রকল্প যাবে মাননীয় সরকারের কাছে, কারণ এটা অনেক বড় একটি প্রকল্প হবে, অনেক অর্থ প্রয়োজন হবে। আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সেই প্রকল্প দিবে এবং আমরা এটা পূর্ণ বাস্তবায়ন করলে ঢাকার যেই আদি রূপ, ঢাকার যেই সুন্দর ঢাকার যে আদি রূপ সেটা ফিরে আসবে এবং নদী একটি পূর্ণতা পাবে। নদীর অববাহিকায় যে শহর আমরা চাই, ঢাকাবাসী যেটা চায় সেটা ইনশাআল্লাহ সেই প্রত্যাশা পূরণ হবে।